নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় 2025 এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, অর্থাৎ 2025 সাল কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্যকে নিয়ে আসছে, যাকে আমরা প্রচলিতভাবে বার্ষিক রাশিফল বলে থাকি। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন তাদের 2025 সাল ঠিক কিরকম কাটবে, কি ধরনের সময়ের মুখোমুখি হতে হবে। বার্ষিক রাশিফল, যখন আমরা বার্ষিক রাশিফল সম্পর্কে আলোচনা করি, তখন আমাদের কিন্তু বেশ কয়েকটি মেজর প্ল্যানেটের দিকে আমাদের দৃষ্টিটা থাকে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অর্থাৎ সাইন অ্যাকোয়ারিয়াস, ন্যাচারাল জোডিয়াকের 11th হাউস। আপনার মুন সাইন বা রাশি যদি কুম্ভ হয় তাহলে ওই ভিডিও আপনার জন্য। আপনার লগ্ন যদি বা অ্যাসেন্ডেন্ট যদি কুম্ভ বা সাইন অ্যাকোয়ারিয়াস হয় তাহলে ওই ভিডিও আপনার জন্য। অনেকেই, অধিকাংশ ক্ষেত্রেই মানুষ রাশিটাকেই বেশি ফলো করেন, কিন্তু লগ্নকেও আপনারা নিশ্চিন্তে ফলো করতে পারেন। কিন্তু লগ্ন সম্পর্কে সবার অতটা ধারণা থাকে না, রাশি সম্পর্কেই সবার একটা জানকারি থাকে, একটা ধারণা থাকে। সবাই নিজের রাশি সম্পর্কে যতটা ওয়াকিবহাল, লগ্ন সম্পর্কে কিন্তু ততটা নন। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্ন নিয়ে 2025 সাল কিরকম কাটতে চলেছে সেটা আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু। এটা একটা ওভারঅল, একটা জেনারেল প্রেডিকশন, এবং একটা কথা মনে রাখতে হবে, ইচ ইন্ডিভিজুয়াল ইজ ইউনিক এবং ইচ বার্থ চার্ট ইজ ইউনিক। প্রত্যেকটা বার্থ চার্টই কিন্তু আলাদা আলাদা। এখানে একটা জেনারেল প্রেডিকশন হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের যে 4টি মেজর প্ল্যানেট রয়েছে, যারা এক একটা সাইনে দীর্ঘদিন করে অবস্থান করে থাকে, তারাই কিন্তু মূলত প্রত্যেকটা বছরের নানা রকম পরিবর্তনের কারণ হয়ে থাকে। প্রথমেই বলবো শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। 2025 সালে এই 4টি গ্রহেরই রাশি পরিবর্তন, 4টি গ্রহেরই হাউস চেঞ্জ। তারা যে ঘরে ছিলেন অন্য ঘরে তাদের সঞ্চার সংঘটিত হবে। এটা তো একটা দিক থাকছে, এর সঙ্গে আর যে দুটি বিশেষ গ্রহ মঙ্গল এবং শুক্র, যেটা আমাদের পার্থিব জীবনে, মেটেরিয়ালিস্টিক লাইফে বিশেষ গুরুত্বপূর্ণ, মঙ্গল এবং শুক্র, এই দুটি গ্রহ প্রতি বছর বক্রগতিতে যায় না, কিন্তু 2025-এ দুটি গ্রহকেই আমরা বক্রগতিতে পাচ্ছি। ফলে প্রচুর পরিবর্তন কিন্তু 2025-এ সংঘটিত হবে, যার জন্য আমি বলেছি আমূল পরিবর্তন। পরিবর্তন সবসময় যে সারফেস লেভেলে, বাহ্যিক লেভেলে, আউটার লেভেলে হয় তা নয়। আমাদের পারসেপশনের পরিবর্তন হয়, মেন্টালিটির পরিবর্তন হয়, চিন্তা ভাবনার পরিবর্তন হয়, আউটলুকের পরিবর্তন হয়, অন্তঃকরণের পরিবর্তন হয়। পরিবর্তন অন্তরে হয়, বাহিরেও হয়। অন্তরের পরিবর্তন সবসময় হয়তো দেখা যায় না, কিন্তু পরিবর্তন কিন্তু 2025 সালে প্রচুর পরিমাণে সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকার জন্যই নির্দিষ্ট। এছাড়া আরেকটি দিক আমাদের সংখ্যাতত্ত্ব অনুসারে, তা হচ্ছে 2025 হচ্ছে যোগফল, হচ্ছে সবচেয়ে বৃহত্তম যে সংখ্যা 9 বা 9, মঙ্গল যার অধিপতি সংখ্যা, যে 9 বা 9 যার অধিপতি মঙ্গল, সেই মঙ্গল কিন্তু 2025-কে একটা জায়গায় সার্বিকভাবে নিয়ন্ত্রণ করবে। আর মঙ্গল হচ্ছে মুভমেন্ট, অ্যাকশন, এবং মঙ্গল হচ্ছে সংঘাত, আবার মঙ্গল যুদ্ধ। যুদ্ধই হচ্ছে, সংঘাত মানেই যুদ্ধ, যুদ্ধ মানেই সংঘাত, এবং যুদ্ধ তখনই হয় যখনই অস্তিত্বকে রক্ষা করার জন্য লড়াই করতে হয়। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য এবার আমরা দেখি কোন গ্রহরা কিভাবে তাদের কি ধরনের ফলাফল দিতে চলেছেন। রাশি লগ্নের অধিপতি শনি। শনি একদম 2024 সালের একদম শেষ প্রান্তে গিয়ে 27শে ডিসেম্বর কুম্ভ রাশিতেই
যেটা একদম শেষ যে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সেখানে শনি সঞ্চার করছে। এবং এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে 2025 এর 29 মার্চ শনি তাদের সেকেন্ড হাউসে সঞ্চার করবে। রাশি লগ্নের অধিপতি যখন দ্বিতীয় সঞ্চার করে, সেকেন্ড হাউসে সঞ্চার করে, সেটা কিন্তু বিশেষ শুভ। সেটা ইটসেলফ একটি ধনযোগ, সেটা নানা রকমের শুভ ফল কিন্তু দিয়ে থাকে। এটা কিন্তু শনির ক্ষেত্রে বলছি আমি, রাশি লগ্নের অধিপতির ক্ষেত্রে। কিন্তু আবার একথাও ঠিক যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য শনি দ্বাদশেরও অধিপতি। সুতরাং কন্ট্রাডিক্টরি ক্ষেত্রটা কিন্তু তৈরি হয়ে থাকছেই, কারণ আমাদের জীবন শুধুমাত্র সুখ নয়, শুধুমাত্র দুঃখও নয়। তো শনি সেকেন্ড হাউসে গিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবলম্বন করে যখন সেকেন্ড হাউসে যাবে, এটা কিন্তু অনেক রকমের বেনিফিট তাদের দেবে। আর্থিক ক্ষেত্রে শুভ ফল তারা পাবেন, নিকট জনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, এবং ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশনে যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, এবং তারা তাদের যে বাক্য প্রয়োগ, কথাবার্তা, যে বাণী, সেখানেও একটা ওজস্বিতার ক্ষেত্র তৈরি হবে। তারা অনেক বিচক্ষণতার সঙ্গে, অধ্যবসায়ের সঙ্গে, সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে তাদের বাণী বা বাক্যকে প্রয়োগ করবেন। কিছু কিছু ক্ষেত্রে ধন সঞ্চয়ও হবে। এবং এই শনি যেদিন 29 মার্চ 2025 তাদের সেকেন্ড হাউসে সঞ্চার করবে, তখন সেদিন এখানে একটি ষড়গ্রহ যোগ সংগঠিত হবে, 6টি গ্রহ একত্রিত হবে রাশি লগ্নের দ্বিতীয় বা সেকেন্ড হাউসে। সেখানে রাহু তো থাকছেই অলরেডি আগে থেকেই, শনি সেখানে সঞ্চার করছে, এছাড়া সেদিন রবি থাকবে, চন্দ্র থাকবে, বুধ থাকবে, শুক্র থাকবে। এতগুলি গ্রহ সেদিন তাদের সেকেন্ড হাউসে থাকবে, প্রচুর পরিবর্তন ইন্ডিকেট করে। এবং সেই যে পরিবর্তন, সেটা কিন্তু খুব একটা একদম খুব, যেখানে তাদের অস্তিত্ব, যেখানে তাদের অবস্থান, কোর লেভেলের পরিবর্তন, সেই পরিবর্তন নিশ্চিত রূপে কিন্তু ইন্ডিকেট করছে। কারণ সেখানে, এবং সেখানে একটি গ্রহণের ক্ষেত্রেও তৈরি হচ্ছে, সেখানে একটি সূর্য গ্রহণের ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রচুর পরিবর্তন, এছাড়া আরেকটি বিশেষ পরিবর্তনও আরেকটি তাদের জন্য তৈরি হবে। সেই পরিবর্তন তৈরি হচ্ছে মে মাসে। 18 মে তাদের দ্বিতীয়স্থ রাহু তাদের রাশি লগ্নে সঞ্চার করবে, পরবর্তী 1.5 বছর সে অবস্থান করে থাকবে। রাহু দ্বিতীয় থেকে রাশি লগ্নে সঞ্চার করবে, এবং কেতু অষ্টম থেকে সপ্তমে সঞ্চার করবে। রাহু কেতু যখন লগ্ন এবং সপ্তমে গোচর করে, ট্রানজিট করে, সেটা অসম্ভব পরিবর্তন জাতক জাতিকাকে দিয়ে থাকে। এবং যাদের বার্থ চার্টে এই অ্যাক্সিসে, অর্থাৎ কুম্ভ এবং সিংহ, অ্যাকোয়ারিয়াস এবং লিও, এই অ্যাক্সিসে জন্মকালীন রাহু কেতু রয়েছে, অর্থাৎ কুম্ভে জন্মকালীন রাহু রয়েছে বা কুম্ভে জন্মকালীন কেতু রয়েছে, সিংহে জন্মকালীন রাহু রয়েছে বা সিংহে জন্মকালীন কেতু রয়েছে, তাদের জীবনে তো মেজর পরিবর্তন, প্রচুর পরিবর্তন। বিবাহের যোগ সংঘটিত হবে, এবং যেটা কিছুটা আনইউজুয়াল, খুব রেগুলার নয় যেটা। এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করেন, সেখানে পরিবর্তন। হঠাৎ করে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা প্রভাবশালী, প্রতিপত্তিশালী, খ্যাতনামা এবং ক্ষমতাবান হয়ে উঠতে পারেন রাশি লগ্নে রাহু সঞ্চার করার পর। রাহু বৈষয়িক গ্রহ, রাহু স্টুডেন্ট অফ দ্য শ্রুড, রাহু হাইলি ইন্টেলিজেন্ট, এবং রাহু কিন্তু সমস্ত রকম ভোগ্য বস্তুকে তার করায়ত্ত করতে চায়। মেটেরিয়ালিস্টিক অ্যাচিভমেন্ট, ক্ষমতা,
প্রভাব প্রতিপত্তি ইত্যাদি কিন্তু তারা করায়ত্ত করতে পারেন এবছর সম্ভাব্য ক্ষেত্রে, বাচ্চার যদি সাপোর্ট করে। এবং একটা আনইউজুয়াল ম্যারেজও কিন্তু এই সময় সংগঠিত হতে পারে। দূর যাত্রা, বিদেশ যাত্রার প্রচুর সম্ভাবনা, প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেল, বিদেশে গিয়ে রিসেটেলড হতে পারেন, আবার বিদেশে প্রচুর বিদেশ ভ্রমণে বেড়াতেও যেতে পারেন। রাহু তাদের মধ্যে আবার কোন দীর্ঘমেয়াদী সুদূর প্রসারী রোগেরও ব্যাধিরও কারণ হতে পারে। নার্ভের রোগ বা কোনো যে রোগ চিকিৎসার মাধ্যমে সেরে যায় না, এই ধরনের দুরারোগ্য ব্যাধিরও কারণ কিন্তু রাহু। রাহু অনেক কিছু জাতক জাতিকাকে দিয়ে থাকে, প্রচুর সাহস এবং অনেক কিছুকে অ্যাচিভ করবার ইচ্ছা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু 2025-এ সঞ্চারিত হবে। আরেকটি বিশেষ গ্রহ সংযোগ সংগঠিত হতে চলেছে তাদের জন্য, তা হচ্ছে বৃহস্পতি। বছর যখন শুরু হবে, বৃহস্পতি তাদের 4th হাউসে, চতুর্থে বক্র গতিতে অবস্থান করে থাকবে। ফলে গারস্থ পরিবেশ খুব একটা মনোমতো থাকবে না, স্থাবর সম্পত্তি নিয়ে কিছু চিন্তা ভাবনা থাকবে, স্থাবর সম্পত্তি নিয়ে প্রপার পরিকল্পনা প্ল্যানিং তারা করে উঠতে পারবেন না, সিদ্ধান্ত নিয়ে উঠতে পারবেন না, মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, এ সমস্ত ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। মনের মধ্যে নানা রকম টার্বুলেন্স টার্ময়েলও তৈরি হতে পারে। কিন্তু 2025-এর 4th ফেব্রুয়ারি যখন বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে, অতীব শুভ সময় তাদের জন্য বৃহস্পতির মার্গী গতিতে ফেরার কারণে তৈরি হবে। কারণ বৃহস্পতি তাদের দ্বিতীয় একাদশের অধিপতি। বৃহস্পতি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য বিশেষভাবে ধনভাবকে নির্দেশ করে। একে ধনভাবকে নির্দেশ করছে, নিকটজনকে নির্দেশ করছে, সঞ্চিত অর্থকে নির্দেশ করছে, এবং আর একদিকে সে আয়ের ক্ষেত্রকে নির্দেশ করছে। পারিবারিক পরিবেশ পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল জায়গায় আসবে, স্থাবর সম্পত্তি থেকে তারা লাভবান হবেন, উত্তরাধিকার সূত্রের প্রাপ্তি থেকে লাভবান হবেন, অ্যানসেস্টারাল প্রপার্টি, পৈতৃক সম্পত্তি, কারোর কাছ থেকে পাওয়া সম্পত্তি, সমস্ত ক্ষেত্রে তারা লাভবান হবেন। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যেটা দশম ঘর, সেখানেও বৃহস্পতির দৃষ্টি থাকবে। কর্মজীবনে, কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য চাকুরি সমস্ত ক্ষেত্রে সুপরিবর্তন, নতুন কর্মলাভ ইত্যাদির সম্ভাবনা। বিশেষ করে যারা টিচিং প্রফেশনে রয়েছেন, অধ্যাপক, শিক্ষক, শিক্ষয়িত্রী, তারাও কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। নতুন গৃহ ক্রয় করতে পারেন, নতুন স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, মানসিক শান্তি তৈরি হবে 4th ফেব্রুয়ারির পর থেকে। মনের মধ্যে যা কিছু অশান্তি ছিল সেটা একটা জায়গায় স্থিতিশীল জায়গায় আসবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের ফেভার এবং বহু গোলযোগের একটা নিষ্পত্তি, কম্প্রোমাইজিং অ্যাটিটিউড আপনাদের মধ্যে তৈরি হবে 4th ফেব্রুয়ারির পর থেকে। কিন্তু রাহু যখন আবার রাশি লগ্নে সঞ্চার করবে এবং সপ্তমে কেতু থাকবে, যেটা মে মাসের মধ্যভাগ থেকে তৈরি হবে, তখন কিন্তু কিছু কিছু কারণে অনেক সময় বাধ্যতামূলকভাবে মামলা মোকদ্দমার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। এই বৃহস্পতি 14th মে তাদের পঞ্চমে সঞ্চার করবে 5th হাউসে, সেটাও কিন্তু বিশেষ শুভ। পঞ্চমের বৃহস্পতি উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ ফল দেবে, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে শুভ ফল দেবে, এবং এখানে বৃহস্পতি রবি একত্রিত হবে একটি মাস, 15ই জুন থেকে 15ই জুলাই, সেটাও অত্যন্ত শুভ ফল দেবে। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ ফল, বিশেষ সিগনিফিকেন্ট বিবাহের যোগ, মনের মধ্যে শুভ বুদ্ধি, অন্যকে শুভ একটা পজিটিভ
একটা পজিটিভ প্রোডাক্টিভ সাজেশন দেওয়ার ক্যাপাসিটি, অনেকে মন্ত্রিত্ব লাভ করতে পর্যন্ত পারেন। বিশেষ ব্যক্তিত্বদের মন্ত্রণা কুশলতার ক্ষমতা, তারা বিশেষ ব্যক্তিত্বদের মন্ত্রণা দান করবেন, সাজেশন দেবেন, অ্যাডভাইস করবেন। বৃহস্পতি অ্যাডভাইজার, কাউন্সেলর, সে দেবগুরু, সে দেবতাদের অ্যাডভাইস করে, দেবতাদের পরামর্শ দেয়। এই পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা জুন মিডল থেকে জুলাই মিডল অব্দি, মিড জুন থেকে মিড জুলাই অতীব শুভ ফল পাবেন। যারা কোনো ফ্যামিলি প্ল্যানিং বা পরিবারের বৃদ্ধি ইত্যাদি করতে চাইছেন, সন্তান চাইছেন, কনসেপশনের কথা ভাবছেন, সেখানেও অত্যন্ত শুভ ফল লাভের সম্ভাবনা। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে তো অতি অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন। আর এই একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চমে অবস্থান করে, তাতেও কিন্তু আপনারা বিশেষ শুভ ফল লাভ করবেন। 11th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকবে। অর্থাগম, আর্থিক উন্নতি এবং বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট, প্রভাবশালী শুভ বুদ্ধি সম্পন্ন বন্ধু বান্ধবদের সঙ্গে পুনরায় নৈকট্য, কোনো বিচ্ছিন্ন হয়ে যাওয়া বন্ধু বান্ধবকে ফিরে পাওয়া, এবং 14ই মের পর তাদের বৃহস্পতির যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের নবমে থাকবে। ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে একটা শুভ ফল, তীর্থ ভ্রমণের সম্ভাবনা, পিতার অ্যাচিভমেন্ট, পিতার সাফল্যের দিকও কিন্তু তৈরি হবে। এই বৃহস্পতি অতিচার গতিতে 18ই অক্টোবর আপনাদের 6th হাউসে সঞ্চার করবে। 6th হাউসও কিন্তু ধন সম্পদকে নির্দেশ করে। ধনাগমের ক্ষেত্র কিন্তু বিশেষভাবে শুভ হতে চলেছে। সেটা যেমন হতে চলেছে লোনের ক্ষেত্রে সমাধান, আবার শত্রুরা মিত্রে পরিণত হবে। পুরনো নষ্ট হয়ে যাওয়া বন্ধুত্বের সম্পর্ক পুনরায় ফিরে আসতে পারে, এমনকি শত্রুদের সঙ্গে মিত্রতার সম্পর্ক তৈরি হবে। পারসেপশন বদলে যাবে। সংঘাত, অ্যাডামেন্ট অ্যাটিটিউড, এই সমস্ত কিছু সরে গিয়ে একটা বন্ধুত্বপূর্ণ, উদার, ক্ষমাশীল মনোভাব তৈরি হবে, যেটা আপনাদের সার্বিকভাবে মানসিক শান্তির কারণ হবে। বৃহস্পতি আপনাদের বিভিন্ন ভাবে কিন্তু শুভ ফল দেবে। এবং 6th হাউসে বৃহস্পতি যখন তুঙ্গস্থ হবে 18th অক্টোবরের পর, সেটাও কিন্তু আপনাদের যেমন বিভিন্ন ভাবে শুভ ফল দেবে, প্রচুর ভ্রমণেরও যোগ তৈরি করে দেবে, প্রচুর ভ্রমণ। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যেটা দশম ঘর, সেখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে, কর্মজীবনে উন্নতি, অগ্রগতি, সাফল্য, কাঙ্ক্ষিত বাঞ্ছিত পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। নেগেটিভ দিক কি কিছু থাকবে না? তাহলে 2025-এ থাকবে, অনেক নেগেটিভ দিকও থাকবে। সেটা তো প্রত্যেক মাসের রাশিভিত্তিক ফলাফলে আপনাদের বলবই, কিন্তু মনটা আগে ইতিবাচক হোক, পজিটিভ হোক, ভয়ভীত থেকে আপনারা সরে যান। রাহু কেতুর অ্যাক্সিস আপনাদের বিড়ম্বনা বিভিন্নভাবে তৈরি করবে 14ই মের পর থেকে, সেটা তো থাকছেই। আরেকটি বিশেষ ক্ষেত্র আমি বলবো, তা হচ্ছে শুক্রের সঞ্চার। শুক্র বছর যেদিন শুরু হবে, শুক্র কিন্তু তখন আপনাদের রাশি লগ্নেই অবস্থান করে থাকবে। কারণ 28শে ডিসেম্বর 2024-এর একদম শেষে গিয়ে শুক্র আপনাদের রাশি লগ্নে সঞ্চার করবে। বছরের শেষটা কিন্তু অত্যন্ত মনোরম, নানা রকম ভাবে বিনোদন, এন্টারটেনমেন্ট আপনাদের থাকছে। 31 ডিসেম্বর আপনাদের খুব ভালো কাটা উচিত, কিন্তু তারপর 2025 সালের 28শে জানুয়ারি শুক্র আপনাদের 2nd হাউসে সঞ্চার করবে। শুক্রকে আমরা বলতে পারি, শুক্র আমাদের বিত্ত, বৈভব, সম্পদ, অর্থ। শুক্রকে আমরা লক্ষ্মীও বলে থাকি। 2nd হাউস আমাদের ধনস্থান। 2nd হাউসে তুঙ্গস্থ শুক্র সঞ্চার করছে 28শে জানুয়ারি,
এবং এখানে শুক্রের গতি মন্থর হবে, কারণ শুক্র এখানে বক্র গতিতে যাবে 2025 এর 2 মার্চ। এই শুক্র এখানে, যেখানে শুক্র প্রতিটা সাইনে প্রতিটা রাশিতে 28 দিন মতো কম বেশি থাকে, সেখানে শুক্র এখানে প্রায় 4.5 মাস মতো থাকবে 2nd হাউসে। বিশেষ শুভ ফল এই সময় আপনারা পাবেন, কারণ শুক্র আপনাদের রাজযোগ কারক গ্রহ। শুক্র আপনাদের 4র্থ নবমের অধিপতি, রাশি লগ্নের অধিপতির ফ্রেন্ডলি। এখানে শুক্র শনি সংযুক্ত হবে এবং এখানে রাহুর সঙ্গে শুক্ররও সংযোগ সংঘটিত হবে। ফলে সার্বিকভাবে শুভ ফল আর্থিক ক্ষেত্রে এবং নানা রকম ভাবে একটা মসৃণতা, স্মুথনেস আপনারা পাবেন। কারণ শুক্র কিন্তু মানুষকে অনেক সময় তার যেটা মেধা, মেরিট বা ট্যালেন্ট আছে সেটার মাধ্যমে এবং মসৃণতার মাধ্যমে খুব স্মুথলি শুক্র কিন্তু অনেক পার্থিব সম্পদ জাতক জাতিকাকে দিয়ে থাকে, এবং সেই ক্ষেত্রটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য অতি অবশ্যই কিন্তু তৈরি হচ্ছে। মঙ্গলের বক্রগতি, বক্রগতির মঙ্গল যখন বছর যখন শুরু হচ্ছে, মঙ্গল কিন্তু তখন বক্রগতিতে থাকছে। মঙ্গল বক্রগতিতে তখন থাকছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের 6ষ্ঠ ঘরে 6th হাউসে, এবং এই মঙ্গল তাদের কর্মজীবনে প্রচুর পরিবর্তন এনে দেবে। নানা রকমের পরিবর্তন মঙ্গল এনে দেবে, ভাগ্যের পরিবর্তন দেবে, বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সংঘাত দেবে, ঋণের ক্ষেত্রে সমাধানও কিন্তু করে দেবে। বছর যখন শুরু হচ্ছে জানুয়ারি, 21 জানুয়ারি মঙ্গল চলে আসবে আপনাদের 5th হাউসে বা পঞ্চমে। যারা কোনো সম্পর্ক রিলেশনশিপের মধ্যে রয়েছেন সেখানে ব্রেকআপ হতে পারে, যেমন ঠিক নতুন সম্পর্কও কিন্তু তৈরি হতে পারে। এখানে মঙ্গল এপ্রিল মাস পর্যন্ত থাকার পর মঙ্গল মার্গী গতিতে ফিরবে 24 ফেব্রুয়ারি 2025 পঞ্চমে। মঙ্গল আপনাদের মধ্যে ডিটারমিনেশন, গোল ওরিয়েন্টেশন, লক্ষ্যে স্থির থাকা ইত্যাদি নির্দেশ করছে, এবং মঙ্গল সন্তানের সাফল্য অ্যাচিভমেন্টও কিন্তু নির্দেশ করছে। মঙ্গল অর্থাগমের ক্ষেত্রকেও কিন্তু শুভ করে দেবে, যেটা আপনাদের সাহস, বিক্রম, রিস্ক টেকিং ক্যাপাসিটি ইত্যাদির মাধ্যমে আপনারা পাবেন। এবং এই মঙ্গল যখন আপনাদের পঞ্চমে অবস্থান করে থাকবে, তখন কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমে, অর্থাৎ যেটা 21 জানুয়ারি থেকে থাকছে 2 এপ্রিল পর্যন্ত। অষ্টমে যখন মঙ্গলের দৃষ্টি থাকবে তখন কিন্তু পৈতৃক সম্পত্তি, ইনহেরিটেন্স থেকে পাওয়া সম্পত্তি থেকে কিছু গোলযোগের ক্ষেত্র তৈরি হতে পারে, আবার নতুন করে সেখানে আপনারা লাভবান হবারও প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মজীবনে প্রচুর পরিবর্তন, কর্ম লাভের সম্ভাবনাও থাকছে, কারণ মঙ্গল হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের 10মেরও অধিপতি। এই মঙ্গল পঞ্চমে অবস্থান করে মঙ্গলের আরেকটি দৃষ্টি থাকছে, মঙ্গলের আরেকটি দৃষ্টি কিন্তু থাকছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের দ্বাদশে, এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ওপরেই মঙ্গলের আরেকটি দৃষ্টি থাকবে। বিশেষভাবে কন্ট্রোলে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে মেজাজকে এবং ইম্পালসিভনেসকে। কোনো ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে নিজেদের বিরত রাখতে হবে। 21 জানুয়ারি থেকে 2 এপ্রিল পর্যন্ত ভ্রমণ থেকে কোনো দুর্ভোগও কিন্তু তৈরি হতে পারে, এই সময়কালে সতর্কতা প্রয়োজন। সুতরাং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025-এ শনির গোচর, শুক্রের গোচর, বৃহস্পতির অতিচার গতি এবং বৃহস্পতির গোচর, এবং রাশি লগ্নে যথাক্রমে রাহুকেতুর গোচর বিভিন্ন কারণে প্রচুর পরিবর্তন, কিছু কিছু ক্ষেত্রে আমূল পরিবর্তন, কর্মজীবনে পরিবর্তন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের ফান্ডামেন্টাল জায়গায় পরিবর্তন,
অস্তিত্বের পরিবর্তন এবং একটি আনইউজুয়াল বিবাহের যোগ সংগঠিত হবে। মামলা মোকদ্দমা থেকে নিজেদের বিরত রাখতে হবে। সন্তান লাভ, সন্তানের অলরেডি যারা পিতামাতা তাদের সন্তানের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল তারা বিশেষভাবে পাবেন। সার্বিকভাবে আমি বলবো একটা আনইউজুয়াল, অভূতপূর্ব, পরিবর্তনশীল বছর কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য। নমস্কার।